15 তারিখের পর রবি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন রবি শনি যোগ শেষ হয়ে যাবে। সেই সময় আপনার কিছু আয়ের রাস্তা খুলে যেতে পারে, কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে সেই সময় কোনো রোজগার আসতে পারে, বা কারোর সাহায্যে বা পরামর্শে আপনার কোনো রোজগার হতে পারে। পারিবারিক দিক থেকে বলবো মার্চ মাস লক্ষ্মী নারায়ণ যোগের জন্য যথেষ্ট ভালো ফল পাবেন। এর পাশাপাশি কর্মসূত্রে আপনাকে শহর বা রাজ্যের বাইরে কোথাও যেতে হতে পারে, তাই সেদিক থেকে দেখতে গেলে চাকরির দিক থেকে মার্চ মাস বড় পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসে কর্কট রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে এখানে ডিটেলসে আমি চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আপনাদের আমি একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। 2, এই ভিডিওর শেষে আপনাদের এই মাসে শুভ রং কী হবে সেটাও আপনারা জানতে পারবেন। 3, এর সাথে থাকবে এই মাসে আপনাদের মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। মার্চ 2024 যখন শুরু হবে তখন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ চন্দ্র বর্তমানে আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করলেও প্রতি 2.5 দিন অন্তর চন্দ্র তার রাশি পরিবর্তন করে। তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। সপ্তম ভাব অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গল বসে আছে। অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছে রবি, শনি এবং বুধ। আর ভাগ্যস্থান অর্থাৎ মীন রাশিতে কেতু এবং দশম স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি গোচর করছেন। প্রথমেই দেখে নেব মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই মাসে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে অস্থিরতা দেখা দিতে পারে। তার সাথে মাথার যন্ত্রণা, ঘুম না হওয়ার সমস্যাও কিন্তু ভুগতে হতে পারে। এছাড়া কম বেশি দাঁতের সমস্যা, চোখের ইনফেকশন বা পেটের সমস্যায়ও আপনারা ভুগতে পারেন। এই ব্যাপারগুলোকে নিয়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে 5ই মার্চ থেকে 25শে মার্চ আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে আপনাকে বেশ কিছু সমস্যায় ভুগতে হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে অষ্টম ভাবে রবি এবং শনি যে যোগ তৈরি করেছে তারতে বেশ কিছু খরচা আপনার হতে পারে। প্রথমত বাবা মার বিষয়ে কোনো খরচা আপনার হতে পারে। দ্বিতীয়ত যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির দিক থেকে কোনো আর্থিক সহযোগিতা তাদেরকে করতে হতে পারে। তৃতীয়ত যারা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন তাদের এই মাসে বেশ কিছু ক্ষেত্রে লস হতে পারে। সেই সাথে সন্তানের ব্যাপারে বেশ কিছু খরচা হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। সুতরাং মার্চের প্রথম 15 দিন আপনার বেশ কিছু খরচা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 15 তারিখের পর রবি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন রবি শনি যোগ শেষ হয়ে যাবে। সেই সময় আপনার কিছু আয়ের রাস্তা খুলে যেতে পারে, কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে সেই সময় কোনো রোজগার আসতে পারে, বা কারোর সাহায্যে বা পরামর্শে আপনার কোনো রোজগার হতে পারে। তাই দেখা যাচ্ছে যে মার্চের প্রথম 15 দিন আপনি যে খরচা করবেন শেষ 15 দিন সেগুলো কিছুটা আপনি রিকভার করতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো মার্চ মাস লক্ষ্মী নারায়ণ যোগের জন্য যথেষ্ট ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকে যারা সদস্য রয়েছেন তাদের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে পরিবারের কোনো মাঙ্গলিক কার্য সম্পন্ন হতে পারে, কিংবা পরিবারের সাথে কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। এর পাশাপাশি প্রপার্টি কিংবা গাড়ি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল রোচক যোগ তৈরি করেছে, যার কারণে আপনাদের যাদের 15 বছর নিচে সন্তান রয়েছেন তাদের কোনো অ্যাক্টিভিটিতে যোগদানের
মাধ্যমে কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট লাভ হতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, সেই সব সন্তানের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে বড় কোনো সুযোগ আসতে পারে। আপনাকে তার পার্সোনাল লাইফের ব্যাপারে কোনো সুখবর সে দিতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সন্তানের দিক থেকে মার্চ মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে মার্চ মাসে বাবা মার দ্বারা কোনো গিফট লাভ হতে পারে, সেটা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে। সেই সাথে বন্ধুদের দ্বারা সহযোগিতা প্রাপ্তি হতে পারে এবং বন্ধুদের সাথে কোনো ট্যুর প্ল্যান হতে পারে। সেই সাথে পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট সফলতা লাভ হবে। পরীক্ষার ক্ষেত্রে কোনো ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মার্চ মাসে আপনাদের অফিসের সময়ের পরিবর্তন হতে পারে। সেই সাথে বস বা হায়ার ম্যানেজমেন্টের দিক থেকেও কোনো পরিবর্তন হতে পারে। এর পাশাপাশি কর্মসূত্রে আপনাকে শহর বা রাজ্যের বাইরে কোথাও যেতে হতে পারে। তাই সেদিক থেকে দেখতে গেলে চাকরির দিক থেকে মার্চ মাস বড় পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনারের দিক থেকে তার কেরিয়ারের দিক থেকে কোনো বড় লাভ বা পদোন্নতি হতে পারে, কিংবা কর্মক্ষেত্রে কোনো বড় ডিল হতে পারে। এর পাশাপাশি আপনার পার্টনার কোনো গাড়ি বা ল্যাপটপ কিংবা মোবাইল কিনতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে আপনারা দুজনে কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সেই সাথে দুজনের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকবে। আপনার স্বামী বা স্ত্রী কোনো গাড়ি বা টু হুইলার কিনতে পারে বা বুক করতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাসে লাভ রিলেশনের দিক থেকে হোক কিংবা দাম্পত্য জীবনের দিক থেকে হোক যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের দিক থেকে মার্চ মাসে মঙ্গল এবং শুক্রের মাধ্যমে যে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে, তার ফলে মার্চ মাসে আপনার ব্যবসার জায়গায় কোনো পুজো হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার গুরু বা কোনো আধ্যাত্মিক ব্যক্তি আপনার ব্যবসা ক্ষেত্রে আগমন করতে পারেন। এর পাশাপাশি ব্যবসায় প্রমোশন কিংবা মার্কেটিংয়ের কাজের জন্য আপনি যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই সাথে মার্চ মাসে আপনার ব্যবসার দিক থেকে কোনো বড় ডিল বা কোনো অর্ডার আপনি লাভ করতে পারেন, যার ফলে আপনার মার্চ মাসে ব্যবসায়ের দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ হতে পারে। এতক্ষণ আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সে ব্যাপারে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নকে ভিত্তি করে, যদিও আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জন্মছক কিন্তু আলাদা এবং সেখানে নবগ্রহের অবস্থানও আলাদা। তাই আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাতের রেখা এবং সেখানে গ্রহের অবস্থান অথবা আপনার বাস্তুতে বিভিন্ন জায়গার পজিশন সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন আমি করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিতে পারত। কর্কট রাশি বা লগ্ন নিয়ে সার্বিক আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব আমার পেজটাকে লাইক ও ফলো করুন। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন কোন গ্রহের সংযোগে আপনার লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে কিংবা আপনার পরিবারের সেই ব্যক্তিকে অবশ্যই কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। এবারে আসবো আমি মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন। মার্চ মাসে আপনার শুভ রং গোলাপি এবং লাল।
প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 108 বার করে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ বৃহস্পতায় নমঃ। যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে এবং মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করে শনির সাথে যুক্ত হবে, তাই প্রতিদিন হনুমান চল্লিশা যদি পাঠ করেন তাহলে আপনার কর্মপতি মঙ্গল যেমন আপনার ক্ষেত্রে শুভ হবে, তেমনি অষ্টমের শনিদেবকে সে কন্ট্রোল করতে পারবে। সেই সাথে আপনার ভাগ্যবতী বৃহস্পতির আশীর্বাদও আপনার জীবনের সর্বক্ষেত্রে আপনি লাভ করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।